আজকে মাছ কিনতে গিয়ে ডিম কিনে নিয়ে চলে আসলাম বাড়িতে। আর সকাল থেকে সন্ধে পর্যন্ত দিনটা কিভাবে কাটালাম, কি কি খেলাম, সবকিছু শেয়ার করব তোমাদের সাথে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলা গেছিলাম বাবার মন্দিরে। বাবার মন্দির থেকে বাড়ি ফেরার পর বসে পড়েছিলাম চা করতে। না না, আমার জন্য না, মার আর মেজদির জন্য। আসলে আমি যখন মন্দির থেকে বাড়ি এসেছিলাম ঠিক তখনই মেজদি চা করতে যাচ্ছিল। তো মেজদি আমাকে দেখে বললো, তুই চাটা একটু করে দে, আমি একটু কপির ঘেরোটা কুচিয়ে নিই। তো আমার মা আর মেজদির জন্য চা করতে কোনো কষ্ট নেই, জলের মধ্যে একটু চা পাতা দিয়ে দিলেই হয়ে যায়। যাই হোক, মেজদির চা খাওয়া হয়ে গেলে তারপর মেথি শাক তুলতে বসেছিল। আমাদের যেখানে কয়েকটা ফুল গাছ বসানো আছে ওখানে মেজদি কয়েকটা মেথি ছড়িয়ে দিয়েছিল, তো ওর গাছ বেরিয়েছে। মেজদি বললো আজকে মেথি শাক খাবো, খেতে কেমন হয় সেটা দেখার জন্য। কিন্তু ওই কটা শাকে কি আর বোঝা যায়? কিন্তু ও কার কথা শুনবে? কারোর কথাই শুনবে না, নিজের মতে যেটা ধরবে সেটাই করবে। আমার মতনই ভাবা, আসলে বোন বোন না, সেই জন্য। যাই হোক, সকালে খেতে বসার টাইম হয়ে গেলে বসে পড়েছিলাম খেতে। আর আজকে সকালে খেয়েছিলাম রুটি, সাথে ছিল ফুলকপির ঘেরো ভাজা। তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আর মেজদি দুজনে মিলে বেরিয়ে পড়লাম বাজার করতে যাওয়ার জন্য। আজকে যেহেতু বাজার যেতে লেট হয়ে গেছিলো, তো কিছুটা দূর যাওয়ার পরে দেখি কাকু বাড়ি থেকে সবজির ভ্যান নিয়ে রাস্তার দিকে বেরিয়ে পড়েছে। তো ভালোই হয়েছে, আজকে আর বাড়ির দিকে যেতে হয়নি, রাস্তাতেই দেখা হয়ে গেছিলো। সবজি আলু সব কিছুই তো কেনাকাটা করলাম, এবার মাছ কেনার পালা। এবার কিন্তু আজকে তরিকুল কাকুকে দেখতে পাচ্ছিলাম না, সেই জন্য সবজিওয়ালা কাকুকে জিজ্ঞাসা করে শুনলাম যে কাকু আজকে বেরোয়নি মাছ নিয়ে। আর আজকে আমার একটু কাটা বোনা মাছ কালিয়া খেতে ইচ্ছা হচ্ছিলো, তো সেই জন্য ভাবলাম এক কাজ করে ডিম নিয়ে যায়। আলু দিয়ে মা ওইভাবেই রান্না করবে, কষা কষা করে। দোকান থেকে ডিম কিনে নিয়ে চলে আসলাম বাড়িতে আসার পরে বসে পড়েছিলাম মটরশুঁটি ছাড়াতে। মটরশুঁটি ছাড়ানো হয়ে গেলে তারপর বসে পড়েছিলাম আলু কাটতে। নতুন আলু তো, আলুগুলো ছাড়াতে কোনো কষ্ট নেই। আলুগুলো কাটা হয়ে গেলে তারপর ধনেপাতা আর টমেটো কেটেছিলাম। আমার তো এইগুলো কাটতেই তাই কতটা টাইম লেগে গেছিলো, তাও ভালো মা এর আগে পেঁয়াজ আদা রসুন সবকিছু কেটে গুছিয়ে রেখেছিল। ওগুলো যদি আমাকে কাটে দিত তাহলে আজকে আর তরকারি খেতে হতো না। তো যাই হোক, তারপর কিছুক্ষণ আমি ফোন দেখেছিলাম। তারপর দুপুরে মায়ের রান্না হয়ে গেলে বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে। আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল মেজদি যে মেথি শাকগুলো তুলেছিল, ওই শাক, পেঁয়াজের কলি, বেগুন, আলু দিয়ে চচ্চড়ি আর ডিম আলুর কষা কষা করে তরকারি। চচ্চড়িটা খেতে সবই ঠিক ছিল, কিন্তু মেজদির যে শাকটা চচ্চড়ি করেছিল সেই শাকেরই কোনো চিহ্ন পাওয়া যাচ্ছিল না। আর ডিমের তরকারিটা তো খেতে খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, আজ তো আবার রবিবার, পড়াতে যাওয়ার কোনো চিন্তা নেই, সেই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করে টিভি দেখতে বসে পড়েছিলাম। মেজদি থেকে একটা নারকোল কেটেছিল, তো নারকোলটা খেতে খেতে টিভি দেখছিলাম। তারপরে একটা 5 স্টার খেয়েছিলাম। তারপর টিভি দেখা হয়ে গেলে একটু পাড়ার দিকে বেরিয়েছিলাম বিকালবেলা আমি আর মেজদি। তো তারপরে কিছুক্ষণ বাদে দেখি পিয়ারা মাখা এসেছিল, সেই জন্য মেজদি আবার একটু পিয়ারা মাখা কিনেছিল। পিয়ারা মাখা খাওয়া হয়ে গেলে মেজদি ঠাকুরের বাসন মাজতে বসেছিল, গপুকে সন্ধ্যেবেলা সেবা লাগাবে তাই। আর ওই ফাঁকে আমি একটু মাঠের দিকে গেছিলাম, প্রায় তখন সন্ধে হয়ে গেছিল। যাই হোক, বাড়িতে আসার পর দেখি মেজদি আটার হালুয়া করতে বসেছিল, সন্ধ্যেবেলা গপুকে সেবা লাগাবে তাই। তো গপুকে সেবা লাগানো হয়ে গেলে তারপর সন্ধ্যেবেলা আমরা আটার হালুয়া প্রসাদ খেয়েছিলাম। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।